বিয়ে বাড়িতে এসেছি, আরাম করে চেয়ারে বসে আছি। হঠাৎ কিউট একটা বাচ্চা এসে উচ্চ স্বরে বলল, আব্বু আমাকে টাকা দাও। বাচ্চাটার কথা শুনে আতঙ্কে উঠলাম। চোখ কপালে তুলে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। পেটের নাড়িবুড়ি কেমন কেমন করে যেন নড়ছিল। হতবুদ্ধি আমি এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলাম, আর মনে মনে ভাবলাম বাচ্চাটা কার হতে পারে। সত্যি সত্যি আমাকে কি আব্বু বলে ডাকছে সে? বিয়েই করতে পারলাম না, এর আগে বাবা হলাম কেমনে? টাকা দিচ্ছি না দেখে ছেলেটা আমার গায়ে মৃদুভাবে আঘাত করছিল আর করে কান্না করছিল। ছেলেটার কান্না দেখে একটা লোক আমার নিকট এসে বলল, ভাই টাকাটা দিয়ে দেন। বিয়ে বাড়িতে এমনিতে গেঞ্জাম, তার উপর বাচ্চা ছেলের কান্না সহ্য করা যায় না, ভাই টাকাটা দিয়ে দেন। লোকটাকে কি জবাব দিব বুঝতেছিলাম না। এর মধ্যে একটা রূপবতী মেয়ে এলো। তাকে কেন যেন চেনা চেনা লাগছিল। বাঁকা চোখে তাকিয়ে উত্তেজিত গলায় আমাকে বলল, এই তুমি এখনো বাবুকে টাকাটা দাওনি? কেমন মানুষ তুমি, শুধু শুধু আমার ছেলেটাকে কাঁদাচ্ছ। মাথার উপর বাজ পড়লো বলে মনে হলো, নিজেকে মানসিক রোগী মনে হলো। ভাবলাম কবে পাবনা থেকে ছাড়া পেয়েছি, কবেই বা পাগল হয়েছিলাম, নাকি মেয়েটা আর ছেলেটা সহ পাগল। মেয়েটাকে কিছু না বলে চেয়ার ছেড়ে বন্ধুর রুমে গেলাম, কিন্তু একটু পরেই দেখি সেই মেয়েটা এসে হাজির। এসেই খেপা বাঘিনীর মতো রূপ নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কিপটামি কবে দূর হবে তোমার? সব জায়গাতে কিপটামা কিন্তু চলবে না। তাড়াতাড়ি টাকা বের করতে বলছি, বের করো। আমার হয়ে বন্ধু বলে উঠলো, আপু কি শুরু করছিস এগুলো? বন্ধুকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল মেয়েটি। এরপর বলল, তুই চুপ থাক, আমার স্বামীকে যা ইচ্ছা তাই বলবো, তোর কি তাতে? আমি বন্ধুর দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে রইলাম। বন্ধুও আমার দিকে। বাধ্য হয়ে পকেট থেকে 10 টাকা বের করে দিলাম। টাকা দেখে মেয়েটি যেভাবে চোখ বানিয়ে তাকিয়ে রইল, দেখে মনে হলো এখনই আমাকে কাঁচা গিলে খাবে। মানিব্যাগ থাবড়ি দিয়ে 1000 টাকার কচকচা নোট নিয়ে নিল। এরপর বেঞ্চি কেটে চলে গেল। বিকেলে খেতে দেওয়া হলো বন্ধুর ঘরে। বন্ধুকে নিয়ে খাচ্ছিলাম, তখন সেই মেয়েটি রুমে এসে আমাকে নরম স্বরে বলল, এই তোমার না গরুর গোস্ত খাওয়া মানা, দাও তো গোস্তগুলো দাও, তুমি মাছ দিয়ে খাও। এটা বলেই সে প্লেট থেকে সবগুলো গোস্ত তার প্লেটে নিয়ে নিল, আর আমার প্লেটে মাছের 2 টুকরো দিল। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আমার এই ভিডিওতে কয়েকটা কপি লিঙ্ক আর কমেন্ট করবেন। আর লাইক দেওয়া কি হয়েছে? লাইক দাও তাড়াতাড়ি। মেয়েটার আচরণ দেখে আমার বন্ধু হা হয়ে গেল, আর আমি হতবম্ব নির্বাক হয়ে প্লেটের মাছের দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম বিয়ে খেতে তো আসিনি, ফেক বউয়ের জ্বালাতন সহ্য করতে আসছি। এটা যে কোন গন্ডারের বউ আল্লাহই ভালো জানেন। সেই ব্যক্তি এই পিসকে সহ্য করে কেমনে? সন্ধ্যা পর মেয়েটা আমার হাত ধরে বরপক্ষের মেয়েদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল। বলল, এটা আমার স্বামী, 6 মাস হলো বিয়ে করছি। সে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যস্ত থাকে। আমার খালাতো বোনের বিয়ে খেতে আসছে ছুটি নিয়ে। মেয়েটার চাপাবাজি শুনে মাথা বন বন করছিল, চরকির মতো ঘুরছিল। যাই হোক, এটা হলো ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট লাগলে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।